নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি হিন্দু বাড়িতেই ঠাকুর ঘর বা ঠাকুরের জন্য নির্দিষ্ট একটি স্থান থাকে, যা সেই বাড়ির পবিত্রতম স্থান। আমরা বিশ্বাস করি এই ঠাকুর ঘর থেকেই আমাদের সংসারে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। কিন্তু আপনি কি জানেন, বাস্তুশাস্ত্র এবং পুরাণ মতে এমন কিছু জিনিস আছে যা ঠাকুর ঘরে রাখা একদম নিষিদ্ধ। অজান্তেই হয়তো আমরা এমন কিছু ভুল করে ফেলি, যার ফলে সংসারে অশান্তি, রোগব্যাধি এবং আর্থিক অনটন লেগেই থাকে। আজকের ভিডিওতে আমরা জানাবো ঠাকুর ঘরে কোন 5টি জিনিস কখনোই রাখা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই ছোট পরিবর্তনের ফলেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। চলুন শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল খণ্ডিত বা ভাঙা মূর্তি। অনেক সময় দেখা যায় ঠাকুরের মাটির বা পাথরের মূর্তিতে ছোট ফাটল ধরেছে বা কোনো অংশ ভেঙে গেছে, তবুও আমরা মায়া করে সেটি রেখে দিই। বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরে ভাঙা মূর্তি রাখা অত্যন্ত অশুভ। এটি বাড়িতে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি আকর্ষণ করে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ বাড়ে এবং কাজে বাধা আসে। তাই আজই আপনার ঠাকুর ঘর চেক করুন। যদি কোনো মূর্তি বা ছবি ছেঁড়া বা ভাঙা থাকে, তবে তা সম্মানের সাথে কোনো পবিত্র নদীতে বিসর্জন দিন এবং নতুন মূর্তি স্থাপন করুন। মনে রাখবেন, পূর্ণ মূর্তিতেই পূর্ণ কৃপা বজায় থাকে। দ্বিতীয় যে ভুলটি অনেকেই করেন, তা হলো ঠাকুর ঘরে মৃত পূর্বপুরুষদের ছবি রাখা। আমাদের পূর্বপুরুষরা অবশ্যই আমাদের কাছে পূজনীয় এবং শ্রদ্ধার পাত্র, কিন্তু শাস্ত্র মতে দেবদেবীর স্থানের সাথে পিতৃপুরুষদের স্থান এক করা উচিত নয়। বাস্তুবিদরা বলেন, ঠাকুর ঘরে দেবতাদের সাথে মৃত ব্যক্তিদের ছবি রাখলে বাস্তুদোষ তৈরি হয়, যা পরিবারের সুখ শান্তি বিঘ্নিত করতে পারে। পূর্বপুরুষদের ছবি ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে টাঙানো উচিত, কিন্তু কখনোই ঠাকুরের আসনের সোজাসুজি বা ঠাকুরের পাশে নয়। দেবতাদের স্থান সবকিছুর ঊর্ধ্বে, তাই এই দুটি বিষয়কে আলাদা রাখাই মঙ্গলের। তৃতীয় নিষিদ্ধ জিনিসটি হল বাসি বা শুকিয়ে যাওয়া ফুল। আমরা প্রতিদিন ভক্তিভরে ঠাকুরকে ফুল দিই, কিন্তু অনেক সময় আলসেমি করে আগের দিনের শুকনো ফুল বা মালা সরাতে ভুলে যাই। বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকিয়ে যাওয়া ফুল বা পচা পাতা মৃত্যুর প্রতীক এবং এটি ঘরে নেগেটিভ এনার্জি বা দারিদ্র্য ডেকে আনে। একে নির্মাল্য বলা হয়। প্রতিদিন পুজোর আগে অবশ্যই আগের দিনের বাসি ফুল সরিয়ে আসন পরিষ্কার করে তবেই নতুন ফুল অর্পণ করুন। ঠাকুর ঘর সবসময় সতেজ ও সুগন্ধযুক্ত রাখা উচিত, তবেই সেখানে লক্ষ্মীর বাস হয়। চতুর্থ বিষয়টি হল চামড়ার তৈরি জিনিস এবং ধারালো বস্তু। সনাতন ধর্মে চামড়াকে অশুদ্ধ মনে করা হয়, কারণ এটি মৃত পশুর শরীর থেকে তৈরি। তাই ঠাকুর ঘরে চামড়ার ব্যাগ, বেল্ট বা মানিব্যাগ নিয়ে প্রবেশ করা বা সেখানে রাখা একদম নিষিদ্ধ। এছাড়া কাঁচি, ব্লেড বা ছুরির মতো ধারালো হিংসাত্মক জিনিস ঠাকুর ঘরে রাখবেন না। এগুলো হিংসা ও নেতিবাচকতার প্রতীক। ঠাকুরঘর হল শান্তির জায়গা, সেখানে এই ধরনের বস্তু রাখলে পারিবারিক কলহ বাড়ে। সবসময় চেষ্টা করবেন সুতির বা রেশমি বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে প্রবেশ করতে। পঞ্চম এবং শেষ বিষয়টি হল একই দেবতার একাধিক মূর্তি এবং দেবতার উগ্র রূপ। বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরে একই দেবতার 3টি বা তার বেশি মূর্তি রাখা উচিত নয়, বিশেষ করে গণেশ বা দুর্গা প্রতিমার ক্ষেত্রে। এটি বাস্তুদোষের কারণ হতে পারে। এছাড়া গৃহস্থ বাড়িতে দেবতার উগ্র রূপ বা রাগান্বিত অবস্থার ছবি বা মূর্তি রাখা উচিত নয়, যেমন নটরাজ বা মহাকালীর রুদ্ররূপ। সংসারের শান্তির জন্য সব সময় দেবতার হাসি মুখ এবং আশীর্বাদরত মুদ্রার ছবি বা মূর্তি রাখা উচিত। এটি আপনার মনকে শান্ত রাখে এবং ঘরে সুখের পরিবেশ বজায় রাখে। তো বন্ধুরা, এই ছিল ঠাকুর ঘরের 5টি নিষিদ্ধ জিনিসের তালিকা। আপনার ঠাকুর ঘরে এর কোনোটি আছে কিনা তা আজই যাচাই করে নিন এবং প্রয়োজনে পরিবর্তন করুন।
বিশ্বাস রাখুন, শুদ্ধ মনে ও সঠিক নিয়মে ঈশ্বরের আরাধনা করলে সুফল আপনি পাবেনই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।